নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন শীতকালে সকালবেলা উঠতে কিন্তু বেশ কষ্ট হয়। তারপরেও আজকে আমি ৬টার দিকে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সারতে দেখি যে বেশ আলো বেরিয়ে গিয়েছে। এখন প্রায় ৭:৩০ মতো বাজে। আমি পুজো-টুজো সেরে এই যে এখন তুলসী পুজোটা করে নিচ্ছি। সকালবেলা উঠে যদি কাজ-বাজ সেরে নিতে পারি না, তাহলে দেখেছি সারাদিনে কিন্তু অনেকখানি কাজ করা যায়। আর সকালবেলা যেহেতু কারোর কোনো ডিস্টার্বেন্স থাকে না, একা নিজের মতো করে কাজ সারি, সে কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটাও শেষ করে ফেলতে পারি। আর এই তো সকালবেলা আমি প্রত্যেকদিনই মোটামুটি বাড়ির সামনে এরকম করে প্রদীপ দিই। তো ওদিকে সকালের কাজকর্মগুলো সেরে আমি এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে আমি একটুখানি ঘুগনি বানাবো। তো সকালবেলা না আমি পুজো করতে যাওয়ার আগে ২ টো সিটি দিয়ে গিয়েছিলাম। আমি খুব ভয়ে এই মটরগুলোতে সিটি দেই জানেন? কারণ একটুখানি যদি ঘেঁটে যায় না আমার হাসব্যান্ড আবার পছন্দ করে না। তো সেই কারণে খুব বুঝে শুনে আমাকে প্রেশার দিতে হয় এটাতে আরকি। তো এটা আমি নতুন একটা দোকান থেকে নিয়েছিলাম বলে আমি দেখে শুনে সিটি দিয়েছি। তো দুটোতে হয়নি বলে আমি আবার ২ টো সিটি দিতে বসালাম। আর তার মাঝখানে এদিকে আমি সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি। মানে মসলার জন্য যে জিনিসগুলো লাগবে। তো এখানটায় আমি একটু টমেটো নিয়েছি, তার সাথে একটুখানি আদা কুচিয়ে নিচ্ছি। তো মসলাটা বানিয়ে নিই, তারপরে সেদ্ধ হয়ে গেলে একদম ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেবো। তো এখানটায় আমি নিয়েছি গোটা গরম মসলা, তার সাথে একটুখানি হিং ফোড়ন। তারপরে এখানে টমেটো আর আদা দিয়ে দিয়েছিলাম। আর আমি না জিরে দিতে ভুলে গিয়েছিলাম। সে কারণে জিরেটাও দিয়ে দিলাম। একটু তেজপাতাও দিয়ে দিলাম তার সাথে। ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর টমেটোটাকে গলানোর জন্য মাঝখানে আমি অল্প একটুখানি লবণও দিয়েছিলাম। আর এখানটা সমস্ত গুঁড়ো মসলাগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। গুঁড়ো মসলার মধ্যে একটু হলুদ, লঙ্কা আর জিরে আর ধনে গুঁড়ো ছিল। আর তার সাথে অল্প একটুখানি না আমি সবজি মসলাও দিয়েছিলাম। সবকিছু দিয়ে আমি মসলাটাকে কষিয়ে নেব। তার ফাঁকে দুপুরের যে রান্নাবান্না হবে সেটার জন্য আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি। এই যে পটলগুলো দেখতে পাচ্ছেন এগুলো না একদম ফ্রেশ, মানে আমি মাঠ থেকে এনেছি আরকি। আমার সাথে একজনের পরিচয় হয়েছে যার বাড়িতে এই সমস্ত চাষবাস হয়। তো ওকে বললে না ওর বাড়িতে যা চাষ হয় একদম ফ্রেশ এনে দেয় আরকি। তো তার কাছ থেকে এটা আমি আনিয়েছি। পটলগুলো এত টেস্টি খেতে আর এতটাই ভালো লেগেছে, আমি ওকে আবার বলেছি যে, "যখন এগুলো আমার শেষ হয়ে যাবে তুমি আবার তোমার বাড়ি থেকে আমাকে সবজি এনে দিও।" আর তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করেছি কি বলুন তো? যেহেতু ওদের বাড়িতে চাষ হয়, আমি কিন্তু মার্কেটের থেকে অনেকটা কম দামে পাই। এই কিছুদিন আগে যখন মার্কেটে গিয়েছিলাম না, শসার দাম তখন আমাকে ৳৮০ করে বলছিল। ওর কাছ থেকে আমি শসা নিয়েছিলাম, ও ৳৬০ তে আমাকে শসা দিয়েছিল আরকি। পটলও কিন্তু মার্কেটের থেকে প্রায় ৳১০-১৫ কমে আমি পেয়ে গিয়েছি। তো এটা আমার কাছে খুব সুবিধে হয়েছে। তারপরেও কিন্তু সবসময় বলতে খুব লজ্জা লাগে। এই নিয়ে আমি ২ বার কিংবা ৩ বার ওকে দিয়ে আনা করিয়েছি। তারপরে ভাবছি কয়েকদিন একটুখানি গ্যাপ দেবো, তারপরে আবার বলব। তো যাই হোক এখানটায় কিন্তু আমার মসলাটা হয়ে এসেছে। আর এই যে মটরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মটরটা এর মধ্যে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব। নিরামিষ ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে যদি এটাকে ভালোভাবে বানানো যায় আরকি। আমি কিন্তু ঘুগনি বানালে বেশিরভাগ সময় এরকমভাবে বানাই। কখনো যদি দই থাকে সেটাও দিয়ে দেই এর মধ্যে। তো লাস্টে আমি একটুখানি গরম মসলা আর তার সাথে অল্প একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম। ১ম এ আমি তুলে ঠাকুরকে ভোগ লাগিয়ে এলাম আর বাদবাকিটা এরকমভাবে সাজিয়ে নিয়েছি। আমরা সকালবেলা আজকে মুড়ি খাবো। আমাদের কিন্তু ঘুগনি মুড়ি খেতে বেশ ভালো লাগে। আমি যদি আমার বাড়িতে সবাইকে রোজ ঘুগনি মুড়ি খাওয়াই না, কারো কোনো রকম সমস্যা নেই। এমনিতেই মুড়ি খেতে সবাই পছন্দ করে যেহেতু, মুড়ির সাথে এই ধরনের জিনিসগুলো থাকলে তো কোনো কথাই নেই। খাওয়া-দাওয়া শেষ করে এখন চলে এসেছি আরো টুকিটাকি কয়েকটা কাজ করে নেওয়ার জন্য। ১ম এ কিন্তু এই থালা-বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে সকালে যে থালা-বাসনগুলো বেরোয় না, সেগুলো আমি সাথেই ধুয়ে নিই। এমনিতেও দুপুরে রান্নাবান্না করার মাঝখানেই আমি থালা-বাসন ধুয়ে থাকি। এই কথাটা আগে হয়তো আপনাদেরকে বহুবার বলেছি। কারণ কিচেনটা দেখতেই তো পাচ্ছেন কতটা ছোট। স্ল্যাবে জায়গা নেই বললেই চলে। তো জিনিসপত্র রাখার না অনেক বেশি সমস্যা হয়ে যায়। আর তাছাড়া কিচেনে স্ল্যাবে যদি একদম ভরে জিনিস থাকে না তাহলে দেখবেন কাজ করতে একদমই ভালো লাগে না। আমার তো সেরকমই হয়। মনে হয় যেন কিচেনটা খালি থাকুক তখনই আমি একটু শান্তিতে কাজ করতে পারবো। আর প্রত্যেকবারই কিন্তু থালা-বাসন ধোয়ার পরে আমি এই যে জায়গাটা আছে এটা ভালো করে স্ক্রাবার দিয়ে ধোয়া মোছা করে নিই। কারণ আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, ধরুন আমি সকালবেলাটা ধুলাম না, দুপুরবেলা ধুতে গিয়ে দেখি কিছু হয়তো স্টেইন পড়ে সেটা এত বেশি শক্ত হয়ে গিয়েছে সেটা আর আমি পরিষ্কার করতে পারছি না। তো সেই কারণে প্রত্যেকবারই থালা-বাসন ধোয়ার পরে আমি ভালো করে এই জায়গাটা ধুয়ে নিই আরকি।
আর এখন আমি বানিয়ে নিচ্ছি একটুখানি সুজির ধোকলা। এটা হাসব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো। তো সেই কারণে ভাবছি দুপুরবেলা তো আমি বিশেষ কিছু রান্না-বান্না করছি না। ১টা-২টো রান্না হবে। তো তার ফাঁকে এটা বানিয়ে নিই আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানটায় আমি ১ কাপ সুজি নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে ১ কাপ মতো টক দই দিয়েছি। দইটা কিন্তু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো এর মধ্যে একটুখানি জল মেশাতে হবে। আমি খুবই সামান্য জল দিয়েছি। অল্প একটুখানি দই ছিল, তার মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিক্স করে মোটামুটি প্রায় ২০-২৫ মিনিট মতো রেস্টে দিয়ে দেবো। কারণ সুজি না বেশ ভালো ফোলে আরকি। তো এটা যদি রেস্টে না রাখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা জল লাগলো। আর এদিকে আমি প্রেশার কুকারটার মধ্যেও একটুখানি ভাপ রেডি করে নিচ্ছি। প্রেশার কুকারের যে গ্যাসকেটটা থাকে আর ওপরে যে সিটিটা থাকে সেটা বের করে আমি ১০-১৫ মিনিটের জন্য ওটাকেও আমি ভাপে বসিয়ে দিলাম। আর তারপরে এদিকে প্রায় ১৫-২০ মিনিট হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়েছি। তারপরে কিন্তু এর কনসিস্টেন্সি দেখে আপনি প্রয়োজন মতো এর মধ্যে জল মিশিয়ে দিতে পারেন। আপনি দেখতেই পাবেন আমি শেষে কতটা এটা আমি গাঢ় বানিয়েছি আরকি। তো এর মধ্যে আমি বেকিং সোডা প্রায় ১/২ চামচ মতো দিলাম। তারপরে ওটাকে অ্যাক্টিভেট করার জন্য উপর থেকে একটুখানি জল দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যে টিনটাতে বানাচ্ছি তার মধ্যে একটুখানি অয়েল গ্রিস করে নিলাম। তারপরে আমি ওই যে মিক্সটা আছে না, এটা এই টিনের মধ্যে আমি দিয়ে দেব। এটা কিন্তু একদম ফ্লাফি হয় আর খেতেও বেশ ভালো হয় সুজির ধোকলাটা। আমি কিন্তু ১ম বারের জন্য বানাচ্ছি। আমি ভাবছিলাম হয়তো ভালোভাবে হবে না। তবে এর রেজাল্ট দেখে আমি এত খুশি হয়েছি, আমি বলেছি যে মাঝেমধ্যেই কিন্তু ব্রেকফাস্টে আমি এটা বানাবো। সুজির যেকোনো ধরনের ব্রেকফাস্ট কিন্তু যেরকম হেলথি হয় সেরকম বানানোও খুব ইজি হয় আমি লক্ষ্য করেছি। তো দেখুন এরকম কনসিস্টেন্সিতে আমি টিনটার মধ্যে দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দিলাম প্রায় ০.৫ ঘন্টা মতো। কিছুক্ষণ আগে ব্লিঙ্কিট থেকে টুকটাক কয়েকটা জিনিসপত্র আনা হয়েছে। তার মধ্যে এই জুসটা আনা হয়েছে। এটার মধ্যে কোনো রকম অ্যাডেড প্রিজারভেটিভ বা সুগার নেই। তো সেই কারণেই এটা আনা আরকি। তো এটা হচ্ছে পোমোগ্রানেট জুস। তো ঠাকুরের জন্য একটুখানি ভোগে দিয়ে আসি। তার সাথে বাবা ও মেয়েকে অল্প, অল্প করে দিয়ে দেব। আর ০.৫ ঘন্টা পরে এখানে আমার ধোকলাটা একদম রেডি হয়েছে। মাঝখানে আমি টুকটাক কাজবাজও সেরে নিয়েছি যেটা আর আজকে ক্যামেরাবন্দি করা হয়নি। এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে দেখতে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও এটা প্যাক করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এত ফ্লাফি আর এত বেশি নরম হয়েছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি নিজেও এক্সপেক্ট করিনি এটা এত সুন্দর হবে। তো এটাকে আরেকটু টুইস্ট দেওয়ার জন্য ওদিকে আমি একটা তড়কাও বানাবো, সেটা একটু পরেই দেখাচ্ছি। আমি নিজেই বানিয়ে বারবার হাসব্যান্ডকে দেখাচ্ছিলাম যে, "দেখো কতটা ভালো হয়েছে। আমি এত বেশি স্যাটিসফাই হয়েছি।" তো এখানে তড়কাটা বানানোর জন্য না আমি এই যে তড়কা প্যানের মধ্যে একটুখানি কারি পাতা নিলাম। তারপরে অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি। এই তড়কা প্যানটা এত তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেই কারণে আমি জিনিসপত্রগুলো একটু পরে দিলাম আরকি। একটু পরেই দেখুন কি হয়। আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু কোনো রকম আ রিঅ্যাক্ট না করে আমি জিনিসটাকে সামলে নিয়েছি আরকি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর উপরে আমি একটুখানি সর্ষে ফোড়ন তার সাথে হিংও দিয়েছি। তারপরে এর উপরে এরকমভাবে স্প্রেড করে নিচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।